ব্রেকিং নিউজ ২৫ নভেম্বর উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে চূড়ান্ত হবে পে স্কেলের সিদ্ধান্ত, বললেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশ জুড়ে দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে জল্পনা কল্পনা, প্রত্যাশা ও উত্তেজনা চলছে তার অবসান ঘটতে পারে চলতি মাসের ২৫ তারিখে। আজ দুপুরে সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সাংবাদিকদেরকে জানান যে আগামী ২৫ নভেম্বর উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পে কমিশনের প্রস্তাবগুলো ইতিমধ্যেই উপদেষ্টা পরিষদের হাতে পৌঁছে গেছে। পে কমিশনের প্রস্তাবিত নতুন খসড়া বৃহস্পতিবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়েছে। এই খসড়াতে বিভিন্ন স্তরের বিশ্লেষণ ও পর্যালোচনা সম্পন্ন হয়েছে। খসড়ায় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৫০,০০০ টাকা। পাশাপাশি এতে বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা এবং অন্যান্য প্রণোদনা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। সরকারের আশা ছিল এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং প্রশাসনিক কাজের প্রেরণা বাড়বে। অর্থ উপদেষ্টা আরো বলেন, পে স্কেল বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। আমরা চাই সিদ্ধান্তটি হোক বাস্তবসম্মত, দেশের বর্তমান আর্থিক অবস্থা ও বাজেট কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। তবে সিদ্ধান্ত হবে এমনভাবে যাতে দেশের অর্থনীতিতেও স্থিতিশীলতা বজায় থাকে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, সরকারি সূত্রে জানা গেছে বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা, অর্থ, শিক্ষা, জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও পরিকল্পনা উপদেষ্টা। আলোচনায় নতুন পে স্কেলের হার, গ্রেড বিন্যাস এবং এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির প্রস্তাব নিয়েও সিদ্ধান্ত আসতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এই বৈঠক থেকেই আসতে পারে সরকারের শেষ ও চূড়ান্ত ঘোষণা, যা দীর্ঘদিন প্রতীক্ষিত সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তির বার্তা হতে পারে। এদিকে চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন জানিয়ে দিয়েছে ২৫ নভেম্বরের বৈঠকেই যদি স্পষ্ট কোনো ঘোষণা না আসে তবে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। বাংলাদেশ সরকারি কর্মচারী ফোরামের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের প্রতি আমাদের শেষ আশা ২৫ নভেম্বর। আমরা বিশ্বাস করি উপদেষ্টা মণ্ডলীর বৈঠক থেকে ইতিবাচক বার্তা আসবে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে। তাই এই সিদ্ধান্ত সময় নেওয়াটা স্বাভাবিক। তবে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই প্রক্রিয়া এখন যেভাবে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে দেশের প্রশাসনিক কাঠামোয় শিগগিরই বড় পরিবর্তন আসছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট পেতে। তো দর্শক, সব মিলিয়ে ২৫ নভেম্বরের বৈঠক ঘিরে সরকারি দপ্তরগুলোতে এখন তীব্র আলোচনা, অপেক্ষা আর প্রত্যাশার মিশ্র সুর। সবাই তাকিয়ে আছে সেই বৈঠকের দিকে, যেখানে নির্ধারিত হতে পারে সরকারি চাকরিজীবীদের ভাগ্য নির্ধারণকারী নতুন পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সরকারি চাকরিরা পাবেন এমনটাই কিন্তু ঘটেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবার সেটা একটু চেঞ্জ হয়ে গেছে। নবম পে স্কেল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে আশা করা যায় ২৫ তারিখের এই বৈঠকে নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের প্রতিটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।